সূরা বাকারার আয়াত নম্বর ৪৫-এ আল্লাহ তাআলা বলেন, আর সবর আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে দেখো, যখন কোনো এমন পরীক্ষা আসে যে কোনো রাস্তা নজরে না আসছে, হকে থাকতেও সমস্যার মোকাবেলা করতে হচ্ছে, তো এমন অবস্থায় আপনার আল্লাহর ওপরে বিশ্বাস আরও দৃঢ় করে নিন। জলদি উঠবে, অজু করবে, খুশির সাথে নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে যে, আল্লাহ, আপনি তো জানেন না আমি সব কিছু ছেড়ে শুধুমাত্র আপনার জন্য এইখান পর্যন্ত এসেছি। আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিন না। আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নিন। আমি অতীতের গুনায় পুনরায় পড়তে চাই না। তারপর দেখে নিও আল্লাহ কিভাবে তোমার সাহায্য করেন, কেননা এটা তো শুধুমাত্র তোমার বিশ্বাসের পরীক্ষা ছিল। তুমি তো সৌভাগ্যবতী যে তিনি তোমাকে হিদায়াত দিয়েছেন, তার রাস্তার জন্য বেছে নিয়েছেন। ভয় কেন পাও তুমি? আল্লাহ আছে না, উনি বাঁচিয়ে নেন সত্যি। উনি কখনো তোমাকে এমন বিপদে ফেলবেন না যেটা তুমি মোকাবেলা করতে পারবে না। যদি কোনো বিপদে ফেলেন তো আসলে উনি তোমাকে এটার মাধ্যমে অনেক কিছু শিখান। আর মনে রাখো, উনি সবসময় তোমার সাথে আছেন। সাময়িক ব্যর্থতা অথবা কারো দুঃখে তোমার আল্লাহর কাছে কখনো অভিযোগ করো না, কেননা যা তিনি জানেন তুমি জানো না। আশা যখন আল্লাহর উপরে করো তো ভাঙার কোনো ভয় থাকে না। তোমার রবের উপরে যে কোনো পরিস্থিতিতেই ভালো ধারণা রাখো। আর জেনে নিন যে নিয়ামত আপনি পেতে চলেছেন সেটা যেভাবেই হোক আপনি পাবেন, যদিও সেটার একটুও হওয়ার চান্স না থাকুক। প্রতিটা পরীক্ষায় মনকে শুধুমাত্র একটা সত্য শোনার প্রয়োজন হয়। আল্লাহ আছে না, তোমার ধারণাও থাকে না যে আল্লাহ পাক তোমার অনেক চাওয়াগুলোকে রদ করে তোমাকে কত দুঃখ থেকে বাঁচায়। নিশ্চয় আল্লাহ রহমকারী। হযরত আলী রাযিয়াল্লাহু আনহু তাআলা বলেন, বিপদের সময় ভয় পেয়ে যাওয়া বিপদের চেয়েও বড় বিপদ। বরং আল্লাহ তাআলা আপনাকে আপনার সবচেয়ে পছন্দের জিনিস আর মানুষের থেকে দূরে করে দেন। উদ্দেশ্য আপনার মনে কষ্ট দেয়া নয়, আসলে আপনার সেই রবের নিকটবর্তী করাই উদ্দেশ্য হয়। যদি কখনো অনুভব হয় যে আপনি একা, তাহলে ভুলে যাবেন না যে আপনি অন্ততপক্ষে একা হতে পারেন না। আল্লাহ তাআলা কখনোই কাউকে একা করেন না। তার নাম একটু অন্তরে নাও, মনের গভীর থেকে ডাকো তাকে। তোমার মা তোমার এক ডাকে এতটা অস্থির হয়, তাহলে তিনি কতটা কাছে আছেন। কখনো আশা হারিও না, কখনো উদাস হও না, কেননা তিনি কখনো আশা ভাঙেন না। উনি অন্তরসমূহকে জুড়নেওয়ালা, উনি নূর নূর করে দেন। অন্তরের শূন্যতাকে মানুষ মদ আর নেশা দ্বারা দূর করতে চায়। আরে আল্লাহকে খোঁজো, নিজের ভেতরে তার সাথে সম্পর্ক বানাও। তারপর শূন্য হৃদয় আপনা আপনি সতেজ হবে। যেই মানুষেরা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করতে পারেননি, তাহলে ভুলে যান, নিজের সমস্যাগুলো আল্লাহর উপরে ছেড়ে দিন। হাসি আর খুশি থাকার চেষ্টা করুন, আর একটা বিশ্বাস রাখতে শুরু করুন যে যা জমিন থেকে হয় না তা আসমান থেকে হয়, অবশ্যই হয়। দম বন্ধ হয়ে আসছে না? মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার ঘরে বন্ধ হয়ে আছো, যেখানে দরজা তো অনেক আছে কিন্তু সব বন্ধ আছে। জীবন থেমে গেছে, কিন্তু শোনো, এমন তো কিছুই নেই। এটা তো তোমার মস্তিষ্কের ভাবনা, শয়তানি ওয়াসওয়াসা। দেখো, এই ঘরের একটা দরজা খোলা আছে। এখনো তোমার ভেতরের আলো সেখানেই মজুদ আছে। তোমার রব তোমার সাথী। হ্যাঁ, গ্রীষ্মের দিন এখন, কিন্তু বসন্তও আসবে। শোনো, হাল ছেড়ো না, ওঠো, জীবন থেমে নেই। চিন্তিত হইও না, সেই রব সব ঠিক করে দিবেন। কোনো ব্যাপার নয় যদি তুমি আজ একবারই ভেঙে আছো। মন ভেঙে যাওয়া কোনো গুনাহ নয়। হ্যাঁ, শুধুমাত্র হতাশ হইও না, সেই রব তোমাকে পরীক্ষা করছেন, শাস্তি দিচ্ছেন না। উনি তোমার কষ্টের সাথে স্বস্তিও রেখেছেন। তোমার সমস্যার সমাধান তোমার এখন নজরে আসছে না, কিন্তু এমন নয় যে কোনো সমাধান মজুদই নেই। প্রতিটা জিনিস নিজের সময় মতো ঠিক হয়ে যাবে। সব জখম থেকে
তিনি প্রতিষেধক দিয়ে দিবেন। শুধু তুমি সেই সত্তার সাথে সম্পর্ক মজবুত করে নাও। প্রতিটা কাজ তিনি সহজ করেই দিবেন। তারপর তোমার হতাশ হওয়া তো উচিতই নয়। যে পিঁপড়ার করা দোয়া কেউ শোনে, তো তোমার কি মনে হয় তিনি তোমার ডাককে না শোনা করতে পারেন? সেই দীর্ঘশ্বাস যা জবান থেকে বের হয়েও কান পর্যন্ত পৌঁছাতে পারে না, সেটাও তার কাছে পৌঁছে যায়। যে অশ্রু আল্লাহর স্মরণে গড়িয়ে পড়ে, সেই অশ্রুগুলোর মান তিনি কখনোই ভাঙেন না। যদি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচানো হয়েছিল, তো তোমাকেও বাঁচানো হবে। যদি হজরত মুসা আলাইহিসসালামের জন্য রাস্তা বানানো হয়েছিল, তো তোমার জন্যও বানানো হবে। তাদের রবও তিনিই ছিলেন, যে তোমার আছে। কিন্তু পার্থক্য এটাই যে তুমি বিশ্বাসের সাথে সবর করো না। আল্লাহর রাস্তায় তার সাহায্য আসে, কিন্তু সবর করতে হবে। সব পরিস্থিতিতে সিজদা করতে হবে। উনি তোমাকে সবসময় সেটাই দান করেন যা উত্তম হবে। ইয়া আল্লাহ পাক, যারা চিন্তিত আছে তাদের সাহায্য করুন। যারা সবরকারী আছে তাদের সমস্যাগুলোকে সহজ করে দিন, আর তাদের গায়েবী সাহায্য দান করুন। আমিন। বিপদ, চিন্তা, দুঃখ, কষ্ট, এই সব কিছু জীবনের অংশ। শুধুমাত্র মনে রাখার কথা হলো এটা, যে আল্লাহ তার বান্দাগুলোকে কখনোই কোনো বড় পরিস্থিতিতে একা ছাড়েন না। শুধুমাত্র তাকে ডাকার দেরি আছে। তার সামনে কেঁদে নাও। সম্ভব অসম্ভব তো আমাদের মানুষের জন্য, আল্লাহ কাদিরের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। উনি তো মজেজা করেন। যখন দুনিয়া তোমাকে হাঁটুর উপরে ফেলে দেয় না, তো তখন তিনি তোমাকে এমনভাবে ধরে নেন যে তারপর কোনো আওয়াজ তোমাকে ফেলে দিতে পারে না। তোমার কাহিনী এজন্য এখানে থেমে আছে, কেননা আল্লাহ চান যে তুমি সেটার পরের অংশ নিজে লিখো। যেটাকে তুমি দেরি ভাবছ, সেটা আসলে দোয়ার সুযোগ। তাহলে তারপর তোলো হাত আর তোমার নসিব বদলে দাও। চেহারাতে চিন্তা কেন? অন্তরে প্রশ্ন কেন? কেন বিশ্বাস টলমল করছে? মনকে বলো যে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাদশা বানাতে পারেন, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে দোয়া ইউনুস পড়াতে পারেন, মুসা আলাইহিসসালামের সাহায্যের জন্য সমুদ্রকে 2 ভাগে ভাগ করতে পারেন। উনি তোমার চিন্তাকে খুশিতে বদলাতেও কুদরত রাখেন। আসহাবে কাহাবের খবর রাখনেওয়ালা তোমাকে কিভাবে একা করে দিবেন? কতটা শান্তি দেয় না এই আয়াত? আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি শুনছিও আর দেখছিও। তোমার থেকে তোমার বিশ্বাস, তোমার ভরসা কেড়ে নিয়ে একদম একা করে দিতে চান। তুমি সিজদা করা ছেড়ো না। তুমি তাহাজ্জুদে অশ্রু ফেলা বন্ধ করো না। তুমি সব পেয়ে যাবে। হতাশার ছায়া সরাও নিজের থেকে। শুধুমাত্র তার মেনে ঝুঁকতে থাকো। যেটাতে তিনি খুশি সেই কাজ করতে থাকো। আর তারপর তুমি দেখবে কুন ফায়াকুনের দৃশ্য। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।